বিষখালী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে এখন সবুজের সমারোহ। লবণাক্ত মাটিকে জয় করে আগাম জাতের রসালো তরমুজ চাষে ঘটেছে কৃষি বিপ্লব। লতাপাতার ভাঁজে উকি দিচ্ছে ছোট বড় অসংখ্য তরমুজ। কোথাও তরমুজ এখনও বেড়ে উঠছে, আবার কোথাও ক্ষেত থেকেই কাটা হচ্ছে বাজারজাত করার জন্য। বরগুনার বেতাগী উপজেলার রহিতার বালুচর একসময় পড়ে থাকত অবহেলায়। এখন সময় বদলেছে, লবণ সহিষ্ণু জাতের তরমুজ আর কৃষকদের উদ্যোগে পতিত চর এখন সবুজ ফসলের মাঠ। কম সময়ে ভালো ফলন পাওয়ায় আগাম তরমুজ এখন কৃষকদের কাছে লাভজনক ফসল। বাম্পার ফলনে বিনিয়োগের দ্বিগুণ থেকে ৩ গুণ লাভের আশা করছেন চাষিরা। তো গেলবারের তুলনায় এবার ইনশাল্লাহ ফসল ভালো। আমরা কিছু জমি বিক্রিও করছি, মোটামুটি ভালো দামও পাইছি। বাকি এখনো রয়ে গেছে, বাকিটা আসলে কতদূর কি বিক্রি করতে পারি এটা হলে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। প্রায় 3 মাস 3.5 মাসের এই প্রজেক্ট। আমরা এই আগাম তরমুজ চাষে আল্লাহর কাছে শুকরিয়া, যথেষ্ট ভালোভাবে উঠতে পেরেছি এবং যথেষ্ট ফলন নিয়ে আমরা হয়তোবা ভালোভাবে লাভবান নিয়ে আবহাওয়া ভালো থাকলে আল্লাহর কাছে শুকরিয়া করতে পারবো ইনশাল্লাহ। জমি থেকে এসব তরমুজ সংগ্রহের কর্মযজ্ঞ দেখার মতো দৃশ্য। তরমুজ কাটা, বস্তাবন্দি করা বা খোলা ট্রাকে ট্রলারে তুলতে কাজ করছেন অনেক মানুষ। তরমুজ কিনতে দেশের নানান প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন এই চরে। আমি টাঙ্গাইল থেকে আসছি। 10 দিন আগে এই তরমুজটা কিনছি। তরমুজটা কেনার পরে আমরা পাকাইয়া এখন কাইটা লোড দেব। লোড দেওয়ার পরে এই তরমুজটা ফেরি দিয়ে চলে যাবে। প্রায় 10,000 তরমুজ 5.5 কেজি অ্যাভারেজ ওজন পাবো। সেই হিসাবে এর মধ্যে হয়তো 1/2 কেজি বেশি হবে, হয়তো 1/2 কেজি কম হবে। স্কেলে উঠলেই ওটা আমরা হিসাব পাবো। 8 টন গাড়ির ওজন বাদ দিয়ে 22 টনের মধ্যে আমার 14 টন তরমুজ থাকবে। ওইটার উপরে হিসাব করে আমার কত টাকা পড়লো, ওইটার উপরে হিসাব করে আমরা বিক্রি করব। খেত বেচা কিনা হয়ে গেছে, আমরা বেচা কিনা করার পর এখন আমরা মাল কাটতে নিতে আসি। আমরা বিভিন্ন জায়গায় মাল পাঠাই, বগুড়া পাঠাই, ঢাকা পাঠাই, ময়মনসিংহ পাঠাই, চাঁদপুর পাঠাই, খুলনা পাঠাই, বিভিন্ন এলাকায় আমরা আর কি ক্রয় করে মালটা বিক্রি করি। বাজারে আগাম তরমুজের চাহিদা বেশি থাকায় দিন দিন বাড়ছে কৃষকদের আগ্রহ। তবে কৃষকদের দাবি, চরে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ ও বীজ সারের প্রাপ্যতা নিশ্চিত করা। দেখা গেছে যে সারে একটা ক্রাইসিস থাকে আমাদের, আর সেই ক্রাইসিসটা আমাদের এবছরও পোয়াইত হয়েছে। বীজে আমাদের একটা বাংলাদেশে একটা সিন্ডিকেট হয়। আমরা যখন বীজটা আমরা যখন কিনি, তখন বীজের দেখা গেছে একটা কৌটায় 100 গ্রাম বীজ থাকে, বা একটা প্যাকেটে তরমুজের বীজ সবসময় 100 গ্রাম থাকে। তো 100 গ্রাম বীজে দেখা গেছে যে প্রাইস থাকে দেখা গেছে 3500 টাকা কিংবা 4000 টাকা। কিন্তু ওইটা কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে 4000 টাকা 3500 টাকার দামের বীজ 10,000 টাকা দামেও কিনতে হচ্ছে আমাদের। বরগুনা জেলার প্রায় সবকটি উপজেলাতেই এখন তরমুজের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও 126 হেক্টর বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই কম থাকায় এসব তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমাদের যে লক্ষ্যমাত্রা আরও বেশি হয়তো অর্জন হবে। আমরা চূড়ান্ত রিপোর্ট এখনো হাতে পাইনি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে আমরা আবাদের লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করতে পারবো। পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য দাম পায়, সেটার জন্য আমরা বিভিন্ন মার্কেটিং, সরকারিভাবে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে জড়িত, আমরা বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখছি এবং কৃষকরা যেন ভালো ফলন পায় সেখানে আমাদের কারিগরি পরামর্শ সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, প্রতি বছর এই তরমুজের বীজ নিয়ে একটা সিন্ডিকেট হইতো। চাষিরা এবছর আমাদের কাছে কিন্তু সেই অভিযোগটা আসে নাই। আমতলী উপজেলা বিশেষ করে সবচেয়ে বেশি তরমুজ। আমরা জেলা প্রশাসনের সহায়তা কয়েকটা মোবাইল কোর্ট পরিচালনা করছি ম্যাজিস্ট্রেট দিয়ে, যার জন্য এবার চোরাকারবারি মানে যারা ভেজাল বীজটা বিক্রি করতো সেই চক্রটা এবছর আমতলী উপজেলায় ছিল না। নদীর বুকে জেগে ওঠা একসময় নির্জন বালুচর আজ যেন নতুন সম্ভাবনার গল্প বলছে। তরমুজের এই লাল মিষ্টি ফলই হয়তো বদলে দেবে উপকূলের অনেক কৃষকের জীবন জীবিকা। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।